আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিজেদের সামরিক বাহিনী পুরোপুরি ইরাক থেকে গুটিয়ে নেবে যুক্তরাষ্ট্র। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির ওয়াশিংটন সফরকালে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ইরাকে আর তাদের সেনাবাহিনীর প্রয়োজন রয়েছে বলে মনে করে না যুক্তরাষ্ট্র। এই সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে ২০০৩ সালে ইরাকে মার্কিন আক্রমণ এবং সেনা প্রবেশের সমাপ্তি ঘটেছে। তবে সেনা তুলে নিলেও দেশটির খনিজ সম্পদের উপর থেকে চোখ সরাচ্ছে না আমেরিকা। ট্রাম্প জানিয়েছেন, ইরাকের সাথে বড় ধরনের বাণিজ্যিক এবং জ্বালানির চুক্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এসব চুক্তির কেন্দ্রবিন্দুতে থাকবে তেল। ট্রাম্প বলেন, তেল ভান্ডারের কারণে ইরাকের বিপুল সম্ভাবনা রয়েছে। মার্কিন কোম্পানিগুলোই ইরাকে তেল উত্তোলন করছে। ওয়াশিংটনের সাথে ব্যবসা করতে বাগদাদও আগ্রহী। ট্রাম্পের সাথে বৈঠকে জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগ চেয়েছে ইরাকি প্রধানমন্ত্রী। এ সময় যুক্তরাষ্ট্রের আইএস বিরোধী অভিযানের কারণে ইরাকে $400 কোটি বেশি অবকাঠামোগত ক্ষতি হয়েছে এই দেশে।